ও মুসলমান, আমি দেখছি বহুত জায়গার মধ্যে আছে কবরের মধ্যে বাবা অপরে নামে, কলে অমুক চাচাই কবরে নামে, এই চাচাই কবরে নামে। না 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 না, ও ছেলেরা শুনে রাখো, 12, 13, 14 বছরের গেদাও যদি তুমি হয়ে গেছো, হাফিজ হইলে তো আলাদা কথা, মৌলানা সবেল আলাদা কথা, আর জেনারেল আপনাদের আমি বলে যাই, আপনি কবরে নামবেন, 2টা ভাই আছেন 2টায় নামেন, 3টা আছেন 3টা কবরে নামেন। উপরে দাঁড়ায় থাকবেন না, উপরে দাঁড়ায় থাকবেন না, অন্য অপরকে নামতে দিবেন না, আপনারা নামেন। যে আপনার বাবা মোড়া আছে, আপনার বাবা অনেক মোড়া আছে না, আপনি কবরে নামেন, শক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। কারণ কবরে নামছেন, 3টা ভাই 2টা ভাই কবরে নামছেন, হাতটা এমন করছেন, বাবারে খাটকির থেকে আপনার কোলে দিল, মাকে খাটকির থেকে আপনার কোলে দিল, কোলে লওয়ার লগে লগে আপনার মনে পড়ে যাবে, গো আল্লাহ, ও মালিক, জীবনের শেষবারের মতন বাবারে কোলে নিলাম, জীবনের শেষবারের মতন মারে কোলে নিলাম, ও আল্লাহ, যেই বাবা আমার, যেই মা আমাকে ছোটবেলা কোলে নিছিল, জোরে করে নিছিল না নাই, এত লালন পালন করছিল, আমার এত আদর করছিল, আজকে বাবারে কবরের মধ্যে জীবনের শেষবারের মতন কোলে আপনার বাবাকে নিলেন, আপনার মাকে নিলেন, দেখবেন আপনি বাবা শক্তি আল্লাহ দিবে। জীবনের মধ্যে ভাববেন বাবা আস্তে 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 করে কবরে নামাইলেন, জীবনের শেষবারের মতন কোলে উঠছে আপনার বাবা। এই জায়গার সন্তান বাবারে যখন কোলে নেবে গো, সন্তান যখন মাকে কোলে, কোন সন্তান নিষ্ঠুর হতে পারে না। এই জায়গার মধ্যে প্রত্যেকটা সন্তানের চোখ থেকে পানি আসবে। আস্তে আস্তে করে মাটিতে শোয়া দিল, একের পর এক উঠে আসলো। সর্বশেষ একজন মানুষ কবরে থাকে, সর্বশেষ মানুষটা কবরের থেকে একটা কাজ করার পরে কবরের থেকে চলে ওই কাজটা কে জানেননি? ওই কাজটা সবাই করে, সবাই করে বাবা, হাফিজ করে, মৌলানা মুফতি না প্রত্যেকেরে করে, কেউই দেখছেন অথবা কেউই দেখছেন না। কি কাজটা জানেননি? কাজটা হলো পুরুষ যারা আছি রে বাবা, আমরা দেখবেন 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে মুখখানা বাহির করে দেয়, মুখখানা ঘুরায়া ঘুরায়া কেবলার দিকে করে না নাই, পশ্চিম দিকে করে না নাই। মহিলা হইলেও ঘোরায়া দেবে, মুখখানা কেবলার দিকে পশ্চিম দিকে করবে। এই কাজটা যদি আপন ছেলে, জীবনের শেষ কাজটা নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে 3টা সাদা কাপড়ের থেকে মুখখানা বাহির করলো, মুখের মধ্যে ধরলো, মুখখানা যখন আস্তে 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 করে ঘোরায়া কেবলার দিকে, এই ছেলেটার মনে পড়বে, আল্লাহ, আমার বাবার মুখের মধ্যে জীবনের শেষবারের মতন হাত লাগাইলাম, আর লাগাইতে পারবো না। আল্লাহ, এই মুখখানা দিয়ে আমার বাবা আমার কত চুম্বন দিছিল, ও মালিক, এই মুখখানা দিয়ে আমার মা আমারে কত চুম্বন দিছিল। দেখবেন এই সন্তান, এই ছেলেটা কবরের থেকেও চোখের পানি নিয়ে উঠবে। আল্লাহ বলে, কান্দিস না, তোর বাবা আমার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দিব। মুসলমান ভাইয়ের আমার, লম্বা আলোচনার দিকে আমি যাইতেছি না, এইবার যাইবেন মাঝে মাঝে কবরের পাশে যাইবেন। ও এলাকার যুবক, ও মাস্টার, ও জেনারেল ভাই, মাঝে মাঝে কবরের পাশে যাইবেন। এই যে আজকে জুমার নামাজ পড়লেন, কেউই গেছেন না মনে হয়, আপনি মাঝে মাঝে আপনার বাবা মার কবরের পাশে যাইবেন, জুমার নামাজ পড়ে যাইবেন। ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাসটা পড়বেন। ওই যে আপনাদের আমি বলছিলাম 10টা সূরার কথা, ওই 10টা সূরার ভিতরে এই একটা সূরা আছে রে বন্ধু, ওই সূরাটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার পড়বেন। ও ভাই, কান খুলে শুনুন, কবরের পাশে দাঁড়ায়া এই সূরাটা পারবেন, ছোট সূরা,
সূরা একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়বেন, একটা কুরআন খতম করার সওয়াব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবেন। ও মুসলমান, যেই মানুষের বাবা নাই, মা নাই, সে না বুঝতে পারে বাবা কেমন একটা ডাক, কেমন মিষ্টির ডাক। জন্য আপনাদের বলি, বাবা যদি আল্লাহর হইতে চান, ও এলাকার মানুষ পরামর্শটা মানেন, আল্লাহর যদি হইতে চান, আল্লাহর হইতে গেলে বাবা টাকা পয়সার দরকার লাগে না। যদি আল্লাহর হইতে চান, একটা পরামর্শ দেয়া যায় রে বাবা, মাত্র সিরিপ 5টা নাম্বার মুখস্থ করেন। ও এলাকার মানুষ, আপনি যদি প্রেমিকার সাথে আলোচনা করেন, যত আলোচনা করেন, ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আপনি বাবা আপনার বিয়ের সাথে আলোচনা করেন, আপনি আপনার বন্ধুর সাথে আলোচনা করেন, যত করেন ভালো লাগে, যত করেন ভালো লাগে। আমার আল্লাহ বলে, বান্দারে 5টা নাম্বার একটু ডায়াল কর, 5টা নাম্বার একটু যোগাযোগ কর বান্দা। 5টা নাম্বারটা হলো রে বাবা 24434। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে। আমি নাম্বার দিয়ে আপনারে বুঝাইতেছি, 5টা নম্বরের কথাটা যে বলছি। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে, 4 মানে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে, 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে। এই 5টা নাম্বার মানে 5 ওয়াক্ত নামাজ পড় বান্দারে। এই কপালটা যখন জমিনের মধ্যে লাগায়া, জমিনের মধ্যে বান্দা তুই যখন সিজদা দিবি বান্দা, এই সিজদার মাধ্যমে আমি আল্লাহর সাথে বান্দা তোর ডেইলি মেরাজ হয়ে যাইবে মুসলমান। এই জন্যই বলি রে বাবা, নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে রে বাবা কিছু বস্তুর দরকার আছে, এই বস্তুটি তালাশ করো। আমাদের গ্রামের মধ্যে খারাপ পাইবেন না, জীবনের মধ্যে কোনো হুজুরে আপনারে ওয়াজ করে এই কথা বলে নাই আপনার মৌলানা হওয়াই লাগবে। বলছে কি? জোরে বলেন, বলছে কি? হাফিজ হওয়াই লাগবে, আপনার ডিগ্রি লওয়াই লাগবে, আপনি মৌলানা হওয়াই লাগবে, মুফতি সাহেব হওয়াই লাগবে। না 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 না, ওগো মুসলমান শুনে রাখেন, শুনে রাখেন। আপনি নামাজ পড়তে গেলে বাবা মাত্র 10টা সূরা মুখস্থ করেন, সিরিফ 10টা সূরা মুখস্থ করেন, পাক আর নাপাক জানেন, হালাল হারামটা চিনেন। ওগো বাবা রে, যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা আপনি করেন, আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। কিন্তু আমার আল্লাহর কথা, বান্দা 5 ওয়াক্ত নামাজ কায়েম করার পর এই 2টা হাত আমার কাছে তুলে ধর। এই 2টা হাত তুলতে দিতে দেরি করব না, কারণ 5 ওয়াক্ত নামাজে বান্দায় পড়ে। নামাজ পড়ার লগে লগে আল্লাহ কয় আমি 5টা পুরস্কার তোকে দান করব। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব জীবনের জন্য সরাইয়া দিব। 1 নম্বর বাবা পুরস্কার। আর কোন মানুষ যদি নামাজ কায়েম করে, ওই মানুষটারে পবিত্রতা রাখে আমার আল্লাহ। ও মুসলমান, কোন মানুষ যদি নামাজ কায়েম করে, এই নামাজেই তারে বাঁচায়া দিবে, এই নামাজে সমস্ত খারাপের থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে খারাপের থেকে বাঁচায়া দিবে, নামাজ আপনাকে আমাকে ফাহশাই বুরাই যত কাজ আছে বাঁচায়া দিবে। কিন্তু আজকে বাবা নামাজে বাঁচাইতে পারে না। আজকে নামাজ পড়লে আল্লাহ রিজিকও দেয় না। এর কারণ কি জানেননি? এর কারণ হইল খারাপ পাইবেন না রে বাবা, নামাজ পড়ি কথা ঠিক, কিন্তু ইমামের পিছনে যদি নামাজ পড়ি একটা কলা গাছের মতন দাঁড়ায়া থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এডি গজব আন্তাজি কসকে সুবহানাল্লাহ, বুঝছস না ঠিক মারে থাক। ইমামের পিছনে যে নামাজ পড়ি কলা গাছের মতন দাঁড়ায় থাকি, কেউ মাইন্ড করবেন না, খারাপ পাবেন না, আপনি ফাইলে ফাইন, কোনো অসুবিধা নেই। আপনি যে আল্লাহ যে কইলো, আল্লাহর কথা যে কইলো যে নামাজ কায়েম করলে 1 নম্বর পুরস্কার রিজিকের অভাব আল্লাহ জীবনের জন্য সরায়া দেয়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ।
এখন আমাদের নামাজটা কেমন করে হয়? আমরা যে ইমামের পিছনে দাঁড়াইছি, আসলে কি নামাজের মধ্যে দাঁড়াইছি না কই দাঁড়াইছি নিজেও কইতারি না। কারণ যদি সূরা কেরাত জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি যদি সূরা কেরাত জানেন তাহলে ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন মুক্তাদির যদি সূরা ফাতিহা জানা থাকে তাহলে দেখবেন মুক্তাদি নেওয়াত বাঁধার পর ইমামে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুক্তাদির জানা আছে কারণে মুক্তাদির অন্তরের থেকে মনে মনে বাবা বাহির হয়ে থাকে যে এখন ইমাম পড়বে আর রহমানির রহিম। ইমাম যখন পড়ে আর রহমানির রহিম, মুক্তাদির অন্তরের থেকে আসে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির অন্তরে আসে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুক্তাদির অন্তরের মধ্যে আগে আগে চলে না নাই, কারণ ইমাম পরে মুক্তাদির যে জানা আছে এই কারণে আগে আগে যায়। এখন আমরা কিছু মুক্তাদি আছে ইমাম পরে হ্যাঁ কলা গাছের মতন খাড়া রয়েছে, কিচ্ছু জানে না, সুবহান রাব্বিল আজিমও জানে না, সূরাও জানে না, ফাতিহাও জানে না, খার হয়ে যে রইছে ইমামের পিছনে, খারুন লাগে খার হইছে আর কি। এখন ঈশার নামাজ যে ইমাম সাহেব পড়াইতেছে ও মা গো হঠাৎ করে লাইন গেছে গা, লাইন গেলে না কি ইয়া লাইন গেলে কি তা আন্ধার হয়ে গেছে, আন্ধার হয় কি হয় উগা হ্যাঁ পিছে দাঁড়াইছে লাইন গেছে গা আন্ধার হইছে, হ্যাঁ ও কয় হ্যাঁ লাইন গেছে গা, হ্যাঁ যে নামাজে আছে হ্যাঁ এটা মনে হয় নাই, হ্যাঁ হ্যাঁ নমাজও বলে হ্যাঁ আচ্ছা নমাজও হ্যাঁ চলে, কথা কন নাকি হ্যাঁ চলে, তার মানে ওর মন হয় নাই, হ্যাঁ তো সূরাও জানে না, কেরাতও জানে না, কিছুই জানে না, হ্যাঁ লাইন গেছে গা এবার যে খার হইছে ইমাম তো ভর্তি আছে, লাইন যে গেছে গা সাহেব দেখে আন্ধার কলে হ্যাঁ লকদার একটা আসিল ওইটা আবার কুনিটা গুতা তক নমাজ কথা ক এক বাড়িয়ে পড়ছে বারো বিত্ত হ্যাঁ তো সূরা কেরাত দেনই না। আমাদের নামাজ কিছু মুক্তাদি আছে, আরো কিছু মুক্তাদি আছে খারাপ পান না, এই যে মসজিদ বানাইছেন দরকার পড়লে এসি লাগাই দিবে, গরম হইতাছে এসি লাগাই দিবে, কারণ 10 মিনিটের গরমে কিন্তু আপনি মরবেন না, আপনার প্রেসার উঠে যা মসজিদে গেলে দেখবেন। কিছুগুলো মুক্তাদি আছে মসজিদে গেলে প্রেসার উঠে যা, কারণ আমরা 95 জন মানুষ লুঙ্গি পিন্দি, এমনি তো আমরা মেয়া 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 করে যতই কোক লুঙ্গি পিন্দা সারুন যাবো, কথা কয় না দেখি ডরাইছে লুঙ্গি পিন্দা সারুন যাবো, আমরা 95 জন মানুষ লুঙ্গি পিন্দা মসজিদে যাই, মসজিদের মধ্যে আরে বাপরে বাপ মসজিদটা বই যাচ্ছে ফ্যান দেয়া, এনু ফ্যান এনু ফ্যান এনু ফ্যান, সারা মসজিদ শুদ্ধ ফ্যান, ব্যক্তি ফ্যান যখন এক লগে ঘুরে সত্য করে কন্ত দেখি কেউ লুঙ্গি জাগাত থাকে লুঙ্গি থাকে, এখন 2 হাত নামাজের মধ্যে 14 বার করে লুঙ্গিরে টানে, তো লুঙ্গির আপনি যতই টানেন লুঙ্গি তো আয় পাশের ফ্যানে তো আবার ফাটায় দেয়, কথা কোন হাসা না নাই, লুঙ্গি গেছে সই দেয়া, এটা কি কোন সইরা কর না ফিক্কা কর, লুঙ্গি সইরা গেছে, এখন আপনি তো নেওয়া তো খার হইছেন, লুঙ্গি যে সইরা গেছে নমাজি পড়তেছেন 2 হাত বাই আদা কয়বার কাম করতেছে, তাহলে আপনি কি নামাজে দাঁড়াইছেন? এটা তামসার জায়গা না তো, এটা সিজদা, আপনি সহ্য করে নামাজ পড়েন, 10 মিনিট ভোল্টেজটা অল্প কমায় দা, আমার আল্লাহর সিজদা দেন, আমার মাবুতের সিজদা দেন, জেনতেন নমাজটা পইরা পরে গিয়া ফ্যান ফ্যান দা বাতাস খান, নামাজে দাঁড়ায় বারে বারে লুঙ্গির লগে টানাটানি করলে নামাজটা দুর্বল হবে না নাই, কথা কয় না দুর্বল হবে না নাই, তো লুঙ্গি যে সইরা গেছে একটা আসেন সিজদা, সিজদা যখন এটা উড়ে এই লুঙ্গি গে বাচ্ছে মাথাত, এটা উড়ে আর কয় কি রে টুপি এত বড় কে, টুপি বড় না লুঙ্গি, এই অবস্থা বাবা। নামাজ আজকে মন বসে না নামাজের মধ্যে বাবা, এই জন্যই পরামর্শ দেয়া যায়, পরামর্শটা মানেন। আমি আর লম্পার দিকে যাইতেছি না রে বাবা, একেবারে সংক্ষেপের ভিতরে শেষ করে দিতেছি, লম্পা আলোচনা করব না, কারণ আপনাদের একটা ধৈর্য আছে বাবারে, কম আলোচনার মধ্যে বাবা কথা একটু ভালো করে বোঝেন। এইখানে মজলিসের মধ্যে হাফিজ মৌলানার কথা আমি বলছি না বাবা, মৌলানা সাহেবের কথা বলিয়াও দরকার নাই, যারা মাস্টার আছেন, জেনারেল ভাই আছেন, হাই সেকেন্ডারি পাস, মেট্রিক পাস, যত মানুষ আছেন বাবা আপনাদের আমি বলছি, আপনি বাবা যদি পারেন এমএ পাস করলেন, এত কিতাব
পড়লেন, বিএ পাস করলেন, এত কিতাব পড়লেন, এত কিতাব পড়লেন, এত পারা আপনি পারেন, কিন্তু একটা দুঃখ হলো আপনি আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন পারেন না? এটাই তো একটা দুঃখের কথা। আপনারা যদি মানেন, আপনারা যদি আমার পরামর্শটা মানেন, আপনি যদি পারেন 10টা সূরা খালি মুখস্থ করে নেবেন, 10টা সূরা মুখস্থ করবেন, পাক আর নাপাক জানবেন, হালাল হারামটা চিনবেন, যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন অতটুক শিক্ষা আপনি করেন। কোন আলিম ওলামার কাছে বসুন, আর আলিম ওলামার কাছ থেকে বাবা আরেকটা পরামর্শ জানুন, হুজুর গো আপনার কাছে আমার একটা বস্তু শিক্ষা করা আছে। যে কোন শিক্ষাটা হলো বাবা? ওই শিক্ষাটা হলো আপনি মাত্র জানাজার নামাজটা পড়ানো শিখে রাখুন। জানাজার নামাজটা আপনার আমি সবাইরে বলছি, এই মজলিসের মধ্যে যত মানুষ আছেন সবাইকে আমি বলছি জানাজার নামাজটা পড়ানো শিখুন। কারণ জানাজার নামাজ পড়াইতে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না। জানাজার নামাজটা পড়াইতে গেলে রে বাবা কোনো সূরার দরকার পড়ে না, মাত্র 4 তাকবীরের জানাজা। এই 4 তাকবীরের জানাজার নামাজটা আপনি পড়া শিখুন। আর আপনার ছোট ছোট ছেলেদেরকে বাবা এই শিক্ষাটা সুবাহি মক্তবের মধ্যে দিবেন। কেন বলছি শুনে নেন কথাটা মানেন। ও হাই সেকেন্ডারি ফার্স্ট, ও মেট্রিক ফার্স্ট, ও মাস্টার ভাই, একজন হুজুর আলিম, একজন মৌলানা সাহেবের বাবা মারা গেছে। কারণ কোনোদিন আপনার বাবা মারা যাবে, কোনোদিন আমারও মারা যাবে। কারণ প্রত্যেকটা মানুষ মরা লাগবে, কেউ আগে মরবে, কেউ পরে মরবে, কোনোদিন আপনিও মারা যাবেন। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মেন ইজ মর্টাল। এই দুনিয়াটা যদি প্রত্যেকের ছাড়া লাগে তাহলে একটু শুনে নেন। ও মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেবের বাবা মারা গেছে, কোন হুজুরের বাবা মারা গেছে, আমার দিকে লক্ষ্য করুন, কোন হুজুরের বাবা মারা গেছে, কোন ইমাম সাহেবের বাবা মারা গেছে। ও জেনারেল ভাই, আপনি যাইবেন 50,000 টাকা নিয়ে যাইবেন, 50,000 টাকা নিয়ে গে বলবেন হুজুর গো, ও মাওলানা হুজুর, ও ইমাম হুজুর, আপনার বাবা মারা গেছে, আপনার আমি 50,000 টাকা দিব। বলে কেন? বলে একটা কাজ আমারে করতে দিবেন। বলে কোন কাজটা? যে আপনার বাবার জানাজার নামাজটা আমি পড়াইব। আপনি কন্ত দেহি, আপনি বুহে হাত দা কন্ত দেহি, ইমাম সাহেবের বাবার জানাজার নামাজটা আপনার মতন মানুষ রে দিবে কি পড়াইতে? জোরে বলেন বাবা, দিবে কি? কারণ আপনি 50,000 টাকা দিচ্ছেন, আমার মনে হয় 1 লাখ টাকা দিলেও হবে না, 2 লাখ টাকা দিলে বলবে তোর টাকা গলি মারি, যা 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 তোর টাকা নিয়ে চলে যা। কারণ আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইব। ও জেনারেল ভাই, তাহলে আমার এই পরামর্শটা আপনি মানেন। আপনিও পারেন যদি জানাজার নামাজটা শিখে রাখুন, আপনি পারেন যদি আপনার গেদারেও জানাজার নামাজটা পড়ানো শিখে রাখুন। কারণ বড় বড় আলোচনা করে বলে আমার বাবার জানাজার মধ্যে 10,000 লোক হয়েছিল, ফিল্ডের মধ্যে জায়গা নাই। বলে জানাজা কে পড়াইছে? বলে মসজিদের ইমাম সাহেব। না রে না বাবা, না না না। বলে অমুক মানুষের জানাজার মধ্যে 50টা লোক হয়েছিল। বলে জানাজা কে পড়াইছে? বলে ছেলে জানাজা পড়াইয়া দিচ্ছে। ও মুসলমান, এটাই হলো বাবারে উত্তম জানাজা। কারণ আপন ছেলে জানাজা পড়াইছে। কেন বলছি মুসলমান শুনে রাখুন, কোন সময় আপনার বাবা মারা গেছে, কোন সময়ের মধ্যে আপনার মা মারা গেছে, মসজিদের ইমাম সাহেবরে আনছেন, ওগো ইমাম সাহেব আমার বাবার জানাজাটা আপনি পড়াইয়া দেন। কালে ইমাম সাহেব আসবে আপনার জানাজা, বাবার জানাজা পড়ানোর জন্য। এবার ইমাম সাহেব সামনে দাঁড়ানো, দিলটা নরম করে কানটা খাড়া করে শুনুন। ইমাম সাহেব সামনে দাঁড়াইলো আর আপনি পিছনের কাতারে দাঁড়াইলেন। ইমাম বলল আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধলো। সামনে একবার দেখলে আর একবার দেখবো না, কারণ দেখলেও ভয় লাগে। খাটকির উপরে শুয়ে আছে রে বাবা, খাটকির মধ্যে যিনি আছে তিনারে তো চকলেটের মতন বানাইছে। জুরে কোন বাবা, চকলেটের মতন বানাইছে না নাই? খাটকির মধ্যে শুয়ায়া ইমাম সাহেব দাঁড়ায়া দাঁড়ায়া জানাজা পড়লো। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, 1 ঘন্টা পর্যন্ত যদি ইমাম সাহেব দাঁড়ায়া জানাজার নামাজটা পড়াইয়া দেয়, ইমাম সাহেবের চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে কি? জোরে বলা লাগবে, আসবে কি? আপনারা আমারে ভালোবাসেন, ও নগর হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দেন। আমি আসলাম আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। আপনি বাবা পিছনের কাতারে দাঁড়াইছেন, আমি জানাজার সামনে দাঁড়াইলাম। আমিও বলবো আল্লাহু আকবার বলে নেওয়াত করব। একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ সাদা কাপড় দেখলেও বাবা চোখের মধ্যে বারবার আমারও
ভয় লাগে, এই জন্যই চোখ বন্ধ করে দিব, কারণ আমার চোখ এমনি বন্ধ হয়ে যাবে। আমি জানাজার নামাজ পড়ায় দেব, জানাজার নামাজ আদায় হয়ে যাইবে, কিন্তু এখানে প্রেম ভালোবাসার কিছুই থাকলো না। কেন? ইমাম সাহেব যখন জানাজা পড়াইবে, ইমাম সাহেবের বাবার প্রতি যেমন ইমাম সাহেবের ভালোবাসা, ও জেনারেল ভাই আপনার ভালোবাসা আপনার বাবার প্রতি তেমনই। প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা সন্তানের বাবার প্রতি মার প্রতি ভালোবাসা সমান সমান। কারণ আমার মার প্রতি আমার ভালোবাসা, ও জেনারেল ভাই আপনার মার প্রতি আপনার ভালোবাসা, কিন্তু আপনার বাবার ভালোবাসা আমার হবে না। জানাজা হয়ে যাইবে, মোহাব্বত হবে না। কিন্তু আর যদি নিজের আপন ছেলে, প্রায় জেনারেল হক, জেনারেল ছেলেও যদি দাঁড়ায়া যায়, তার কারণ তার জানাজা পড়ানোর অভ্যাস আছে, সে জানাজার নামাজটা পড়াইতে পারে, পিছনে কত হাজার মানুষ দেখার দরকার নাই। আপন ছেলে যদি দাঁড়াইয়া, নিজের ছেলেটা দাঁড়াইয়া যখন বলবি আল্লাহু আকবার বলে নেওয়াত করলো, দেখবেন ছেলের চোখ বন্ধ হবে না। কারণ ছেলে বারবার বারবার লাশের দিকে পড়বে নজর। কেন পড়বে রে বাবা? লাশের দিকে নজর এই জন্যই পড়বে, ছেলে নেওয়াত করবে, সানা পড়বে, লাশের দিকে নজর পড়ে মনে পড়বে গো আল্লাহ, এই তিনটা সাদা কাপড়ের ভিতরে যিনি, তিনি হলো আমার বাবা। তিনটা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইছে, পাঁচটা সাদা কাপড়ের ভিতরে আমার মা। বারবার বারবার লাশের দিকে নজর পড়বে। কারণ ইমাম সাহেব হইলে ইমাম সাহেব জানবে, জেনারেল ভাই আপনি জানাজা পড়ালে আপনারও মনে এটাই আসবে। কারণ আহারে তিনটা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা জীবনের লাগে চলে যায়। ও জেনারেল ভাই পিছনের কাতারে দাঁড়াইবার চেষ্টা করো না, সামনে দাঁড়াও। কারণ তোমার বাবার ভালোবাসা তোমার থাকবে, অন্য কেউ আর হবে না। 2 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে নেওয়াত তো প্রথমে বানছিল, এইবার জবানের দ্বারাতে 2 নম্বর তাকবীর দিবি, আল্লাহু আকবার। বাবা দরুদ শরীফ পড়বে, হাবি সাহেব হইলে হাবি সাহেবের বাবার কথা হাবি সাহেবের মনে পড়বে, মৌলানা হলে মৌলানার বাবার কথা মৌলানার মনে পড়বে। জেনারেল ভাই আপনার বাবা হলে আপনার কথা মনে পড়বে, হাফিজের মনে পড়বে, মৌলানা সাহেবের মনে পড়বে। আল্লাহ জীবনের শেষ বিদায় আমার বাবারে দিতেছি, ওগো আল্লাহ এই আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছিল গো আল্লাহ, রৌদ্রের মধ্যে কাজ করে করে আমারে পাঞ্জাবি বানায়া দিছিল। ওগো মালিক এই আদরের বাবা আমার কত কষ্ট করে লালন পালন করছে। আর জেনারেল ভাই আপনার মনে পড়ে যাবে গো আল্লাহ, এই বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছে, এই বাবা আমার ঠেলা বাইছে, রিস্কা চালাইছে, আদর করে রৌদ্র করে কষ্ট করে পরীক্ষার ফিস দিছিল, আজকে জীবনের শেষ বিদায় দিতেছি। 3 নম্বর তাকবীর যখন দিবে রে বন্ধু, 3 নম্বর তাকবীরের মধ্যে মনে পড়বে গো আল্লাহ, 5টা সাদা কাপড়ের ভিতরে যেই মহিলাটা ঘুমায় আছে গো, এই মহিলাটা আমার মা। দিলটা নরম হয়ে যাইবে রে বন্ধু, তখন দেখবেন সন্তানের বাবা কান্না লাগবে না, চোখের থেকে পানি এমনি আসবে। 4র্থ তাকবীর দিতে পারবে না, 4র্থ তাকবীরটা তার জবান দিয়ে আসতে চাইবে না, কারণ 4র্থ তাকবীর দিবে বাবা আল্লাহু আকবার বলে ডাক দিবে, কারণ জানে এটাই জীবনের শেষ জানাজা, আমার বাবার জানাজার পড়াইতে পারবো না। সালাম এইদিকে দিল, ডান দিকে বাম দিকে সালাম যখন ফিরাইলো, কারণ প্রত্যেকটা ছেলের বাবার প্রতি যার যে সমান সমান ভালোবাসা, আমার ভালোবাসা আপনার বাবার প্রতি আসবে না, আপনার ভালোবাসা আমার বাবার প্রতি আসবে না, প্রত্যেকের ভালোবাসা যার যে বাবার প্রতি। এই যে ছেলে যে কেঁদে দিল, চোখের থেকে পানি বাবা গাল বেয়ে বেয়ে পড়তেছেন, এই জায়গায় হাফিজকারী মৌলানা মুফতি মাস্টার হাজী গাজীর প্রশ্ন আসে না, যেই ছেলেটাই জানাজা পড়াইবে তার চোখ থেকে অটোমেটিক পানি আসবে, কারণ প্রত্যেকটা মানুষের চোখের থেকে পানি আসার কারণ জীবনের শেষ বিদায়ে বাবা মারে দিল।
চোখের পানি মুছা শুরু করবে, অন্য মানুষ খাটকির মধ্যে ধরবে, এই খাটকি নিয়ে কবরের দিকে রওনা করতেছেন। আর যে ছেলেটা জানাজা পড়াইলো তিনি বাবা রুমাল হাতে নিয়ে চোখের পানি মুছবে। এই সময়ের মধ্যে আল্লাহ ডাক দেয়া কয়, এরে বান্দা চোখের পানি মুছিস না রে বান্দা, চোখের পানি তোর মুছার দরকার নাই, কারণ একবার দুইবার না 4 বার করে তুই আমার ডাক দিছিস রে বান্দা। একবার না, দুইবার না, 4 বার করে আমার ডাক দিছ। আল্লাহু আকবার। আমি সবের থেকে বড়, তাহলে আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না? 4 বার করে আমার ডাক দিছ, তা আমি আল্লাহ সবের থেকে বড়। কিন্তু তোর চোখে কেন পানি? বুঝেছি তোর বাবার জন্য কাঁদছিস, তোর মার জন্য কাঁদছিস, ডাক দিছিস আমারে, ডাকছ আমারে, কাঁদছ তোর বাবার জন্য। কিন্তু শুনে রাখ, আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না। বান্দারে, এ মাওলানা, এ হাফিজ, এ মাস্টার, এ জেনারেল ভাই, সবাই শুনে রাখেন, যারাই কানবে আল্লাহ বলবে, কান্দিস না, চোখের পানি মুছিস না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, এইবার কবরে চলে গেল। কবরের মধ্যে আপনাদের এলাকায় আছে, আমাদের এলাকাও আমি দেখছি আগেকার মানুষও বলছে বা এখনো করে, কলে চাচাই কবর খাদে, কবরটা খুদে, এটারে কি কন? খুদে। কলে মুখ চাচারে ডাক দেয়, করে না? নাই কথা কোন করে না? না না না, 3টা ছেলে আছে, একটা ছেলে যাও অথবা 2টা যাও, একটা গরম পানি করো। ও মুসলমান, তোমার বাবারে দোয়াইনি সময় অন্য পরে ভালো করে দোয়াইবে না, বহুত খাপসা থাকবে রে বাবা। তুমি ছেলে হয়ে তোমার বাবারে দৌত করে দাও, কারণ তোমার শরীরে ঘৃণা বাবা আসবে না। ও মুসলমান, আমি দেখছি বহুত জায়গার মধ্যে আছে কবরের মধ্যে বাবা অপরে নামে, কলে অমুক চাচাই কবরে নামে, এই চাচাই কবরে নামে। না 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 না, ও ছেলেরা শুনে রাখো, 12, 13, 14 বছরের গেদাও যদি তুমি হয়ে গেছো, হাফিজ হইলে তো আলাদা কথা, মৌলানা সবেল আলাদা কথা, আর জেনারেল আপনাদের আমি বলে যাই, আপনি কবরে নামবেন, 2টা ভাই আছেন 2টায় নামেন, 3টা আছেন 3টা কবরে নামেন। উপরে দাঁড়ায় থাকবেন না, উপরে দাঁড়ায় থাকবেন না, অন্য অপরকে নামতে দিবেন না, আপনারা নামেন। যে আপনার বাবা মোড়া আছে, আপনার বাবা অনেক মোড়া আছে না, আপনি কবরে নামেন, শক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। কারণ কবরে নামছেন, 3টা ভাই 2টা ভাই কবরে নামছেন, হাতটা এমন করছেন, বাবারে খাটকির থেকে আপনার কোলে দিল, মাকে খাটকির থেকে আপনার কোলে দিল, কোলে লওয়ার লগে লগে আপনার মনে পড়ে যাবে, গো আল্লাহ, ও মালিক, জীবনের শেষবারের মতন বাবারে কোলে নিলাম, জীবনের শেষবারের মতন মারে কোলে নিলাম, ও আল্লাহ, যেই বাবা আমার, যেই মা আমাকে ছোটবেলা কোলে নিছিল, জোরে করে নিছিল না নাই, এত লালন পালন করছিল, আমার এত আদর করছিল, আজকে বাবারে কবরের মধ্যে জীবনের শেষবারের মতন কোলে আপনার বাবাকে নিলেন, আপনার মাকে নিলেন, দেখবেন আপনি বাবা শক্তি আল্লাহ দিবে। জীবনের মধ্যে ভাববেন বাবা আস্তে 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 করে কবরে নামাইলেন, জীবনের শেষবারের মতন কোলে উঠছে আপনার বাবা। এই জায়গাত সন্তান বাবারে যখন কোলে নেবে গো, সন্তান যখন মাকে কোলে, কোন সন্তান নিষ্ঠুর হতে পারে না। এই জায়গার মধ্যে প্রত্যেকটা সন্তানের চোখ থেকে পানি আসবে। আস্তে আস্তে করে মাটিতে শোয়া দিল, একের পর এক উঠে আসলো। সর্বশেষ একজন মানুষ কবরে থাকে, সর্বশেষ মানুষটা কবরের থেকে একটা কাজ করার পরে কবরের থেকে চলে
ওই কাজটা কে জানেননি? ওই কাজটা সবাই করে বাবা, হাফিজ করে মৌলানা মুফতি না পড়তে গিয়ে করে। কেউ ওই দেখছেন অথবা কেউ ওই দেখছেন না। কি কাজটা জানেননি? কাজটা হলো পুরুষ যারা আছি রে বাবা, আমরা দেখবেন তিনটা সাদা কাপড়ের ভিতরে থেকে মুখখানা বাহির করে দেয়, মুখখানা ঘুরায়া ঘুরায়া কেবলার দিকে করে না নাই, পশ্চিম দিকে করে না নাই। মহিলা হইলেও ঘোরায়া দেবে, মুখখানা কেবলার দিকে পশ্চিম দিকে করবে। এই কাজটা যদি আপন ছেলে, জীবনের শেষ কাজটা নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে তিনটা সাদা কাপড়ের থেকে মুখখানা বাহির করলো, মুখের মধ্যে ধরলো, মুখখানা যখন আস্তে 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 করে ঘোরায়া কেবলার দিকে, এই ছেলেটার মনে পড়বে, আল্লাহ আমার বাবার মুখের মধ্যে জীবনের শেষবারের মতন হাত লাগাইলাম, আর লাগাইতে পারবো না। আল্লাহ এই মুখখানা দিয়ে আমার বাবা আমার কত চুম্বন দিছিল, ও মালিক এই মুখখানা দিয়ে আমার মা আমার কত চুম্বন দিছিল। দেখবেন এই সন্তান, এই ছেলেটা কবরের থেকেও চোখের পানি নিয়ে উঠবে। আল্লাহ বলে কান্দিস না, তোর বাবা আমার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দিব। মুসলমান ভাইয়ের আমার, লম্বা আলোচনার দিকে আমি যাইতেছি না, এইবার যাইবেন মাঝে মাঝে কবরের পাশে যাইবেন। ও এলাকার যুবক, ও মাস্টার, ও জেনারেল ভাই, মাঝে মাঝে কবরের পাশে যাইবেন। এই যে আজকে জুমার নামাজ পড়লেন, কেউই গেছেন না মনে হয়, আপনি মাঝে মাঝে আপনার বাবা মার কবরের পাশে যাইবেন, জুমার নামাজ পড়ে যাইবেন। ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাসটা পড়বেন। ওই যে আপনাদের আমি বলছিলাম 10টা সূরার কথা, ওই 10টা সূরার ভিতরে এই একটা সূরা আছে রে বন্ধু, ওই সূরাটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার পড়বেন। ও ভাই কান খুলে শুনুন, কবরের পাশে দাঁড়ায়া এই সূরাটা পারবেন, ছোট সূরা, একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়বেন, একটা কুরআন খতম করার সওয়াব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবেন, নিজের নিজে আফসোস করবেন, দোয়া করবেন। কারণ এই মজলিসটার মধ্যে বহুত মানুষ আছেন মা হারা, জোরে কোন আছে না নাই? বহুত মানুষ আছেন বাবা হারা, কারো একেবারে বাবাও নাই মাও নাই, আছে না নাই? জোরে কোন। কেউর বাবা নাই, কার কার বাবা নাই হাত তুলেন তো দেখি, কার কার বাবা নাই? আরে কত মানুষ আছে বাবা হারা। ও মুসলমান, যেই মানুষের বাবা নাই মা নাই, সে না বুঝতে পারে বাবা কেমন একটা ডাক, কেমন মিষ্টির ডাক, কেমন মজার ডাক। কি বলবো বন্ধুরে, আমি বাবা মার ওয়াজ করতে পারি না, বাবা মার ওয়াজ করলে দিলে মানে না, বাবা মার ওয়াজ করলে বাবা বুঝাইতেও পারে না। কারণ আজকে যে আপনাদের সামনে গো আমি হবিবুর রহমান আপনাদের সামনে কথা বলতেছি রে বন্ধু, কিন্তু মনে রাখবেন আমার কিন্তু ভাই নাই, আমার কিন্তু বোনও নাই, মানুষের চাচা যারা থাকে সেটাও নাই। আমার মা জননী আমাকে দিয়েছিল মাদ্রাসা লেখাপড়া করার জন্য। আমি কিন্তু বাবা ভালো একটা ছাত্র ছিলাম, কিন্তু বেশি আমি পড়তে পারলাম না। কিন্তু ওই টাইমের মধ্যে গো জীবনের মধ্যে কত কষ্ট বেদনা গেল। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এখন আর জামানার মধ্যে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আধা ঘন্টা লাগে বাবা খালি হয়ে যা। কারো চাচা আসে যারা আছে, কারো ভাই আসে, কারো বাবা আসে, একজন একজন নিয়ে যা। কিন্তু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কেউই আমারে নিতে আসে না, কেউই আমাকে নিতে আসে না। আমি ছোট মানুষ, কথা মনে আছে বন্ধু, কিন্তু অতটুক বুঝি না, তবে কিন্তু কথা মনে আছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেল,
মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে আমি রাস্তার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছি, কারণ বাবারে সব ছেলেরা চলে যায়, কারো বাবা মা কেউ আসে, বাবা আমার কেউ আসে না। আমি রাস্তার দিকে বারবার বারবার তাকায়া তাকায়া দেখি কেউ যখন আমার নিতে আসে না। আসরের পর মাগরিবের আগে হঠাৎ করে দেখলাম একটা মহিলা আসতেছে বাবা, হাইটা হাইটা। দেখলাম ছায়া, দেখি অন্য মহিলা না, এটাই হলো আমার মা। দৌড় দিয়ে বাবারে মাদ্রাসার খুঁটি ছেড়ে দৌড় দিয়ে আমার মাকে জড়ায় ধরলাম। বললাম, মা সব ছেলেরা চলে গেল, আপনি কেন লেট করলেন, দেরি করলেন? আমাকে বললো, বাবারে আমার কাছে 5টা টাকাও ছিল না, আমি গাড়ি ভাড়া দিয়ে তোরে নেওয়ার জন্য আমার কাছে 5টা টাকাও ছিল, আমি হাইটা হাইটা আসছি। বললাম, মা কেন? আর কিভাবে দিবে বাবা, কে দিবে? ভাই থাকলে ভাই দিত, বোন থাকলে বোন দিত। এমন একটা ছেলে আপনাদের সামনে আজকে কথা বলতেছে, 1 মাস 2 মাস মাত্র 3 মাস, 3 মাস। ওই 3 মাসের সময় আমার বাবা মারা গেছিল রে বাবা। 3 মাসের সময় যদি কারো বাবা মারা যায়, একাই ছেলে আমি হবিবুর রহমান, তাহলে আমার মার অবস্থাটা কেমন হয়? আমার মা মানুষের ঘরে 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 কাজ করে করে আমার লেখাপড়া করাইছে রে বন্ধু। মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করাইছে। আজকে যে আপনাদের এলাকায় কোন আজকে বাংলাদেশ কলকাতাতে ভরা বাবা আসাম সহকারে বক্তব্য দে, প্রত্যেক দিন আজকেও কল করলো, জায়গা পাইছো না না পাইছো, বাবা কেমন আছো, জায়গা পাইছো না না পাইছো। কিন্তু একটা দুঃখটা হলো বারবার মা জিগায় আমি একাই ছেলে হবিবুর রহমান। মা যখন জিগা বাবারে জায়গা পাইছো, কেমন আছো, কিন্তু জীবনের মধ্যে একটা দুঃখ হলো, যদি বাবা থাকতো একবার হলে তো একটা কল করে জিগাইতো, ও হবিবুর রহমান কেমন আছে। জীবনের মধ্যে একদিনও বাবা ডাকটা দিতে পারি নাই। এই জন্য আমার মতন বহুত মানুষ আছেন রে, সকাল থেকে নিয়ে রে সন্ধ্যা পর্যন্ত আপনি বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন, আপন বাবা মার মতন জীবনেও হবে না।